সংস্কারের দোহাই দিয়েন না, আপনারা খালি নির্বাচনের সংস্কারটা করেন যেখানে জাতির ঐক্যবদ্ধ আছে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সংস্কার করব আমরা। আগামী সংসদে সব সংস্কার 31 দফার মধ্যে অন্তর্নিহিত আছে। ওই শেখ হাসিনা একভাবে স্বৈরাচার, আপনারা অন্যভাবে এইসব চেষ্টা করে লাভ হবে না। সুতরাং আগে থেকে জনগণের দেওয়ালের লিখন পড়তে শিখুন। শেখ হাসিনা দেওয়ালের লিখন পড়তে পারে নাই। দেওয়ালের লিখন পড়তে শিখুন। সমস্ত আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য। আজকে সেই গণতন্ত্র অপেক্ষায় আছে, সেই ভোটাধিকার অপেক্ষায় আছে, মানবাধিকার অপেক্ষায় আছে। জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষ চায়। সুতরাং কিছু মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে, সেটাকে জনগণ গ্রহণ করবে। যত সংস্কারের প্রয়োজন তত সংস্কার বাংলাদেশের সংসদে ইনশাআল্লাহ বিএনপি এবং আমাদের সহযোগীরা আগামী সংসদে সব সংস্কার 31 দফার মধ্যে অন্তর্নিহিত আছে। এর বাইরেও যদি সংস্কার লাগে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সংস্কার করবো আমরা। এমন কোন বুদ্ধিমান ব্যক্তি হয় নাই ওনারা বসে সংস্কার করবেন আর বাংলাদেশ 40-50 বছর এই ধারায় চলবে। সংস্কার চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত সংস্কার হতে হবে। সংস্কারের দোহাই দিয়েন না, আপনারা খালি নির্বাচনের সংস্কারটা করেন যেখানে জাতির ঐক্যবদ্ধ আছে। নির্বাচনের সংস্কার করে নির্বাচন দিয়ে জনগণের কাছে জনগণের মালিকানা ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচিত সংসদ সরকার আগামী দিনে যত সংস্কার সবগুলো করা হবে। আর কোন সংস্কার আর কারো করার কোনো অধিকার নাই। জনগণের ম্যান্ডেট নিতে হবে নির্বাচনের মাধ্যমে, অন্য কোনো প্রক্রিয়া হবে না। নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিতে হবে। সুতরাং আমার বক্তৃতা শেষ করছি একটা কথা বলে, আপনারা যেভাবে আন্দোলন করেছেন, আপনারা যেভাবে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ, চোখ কান খোলা রাখতে হবে। কোন ধরনের ষড়যন্ত্র জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অন্য কোন প্রক্রিয়ায় ক্ষমতায় অব্যাহত ভাবে থাকার চেষ্টা করলে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। আজকে এতটুকু বললাম, প্রয়োজনে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। সুতরাং বাংলাদেশি জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সবাইকে, শ্রমিক দলের সব ভাইকে, শ্রমিকরা দেশপ্রেমিক, শ্রমিকরা তো ভোট দিতে চায় না, শ্রমিকদের ভোট নাই, এই ভোট কেউ কেড়ে নিতে পারবে? হ্যাঁ, ছাত্রদের ভোট নাই, মহিলাদের ভোট নাই, সবার ভোট আছে। এই ভোট হচ্ছে আমার মালিকানা। আমরা তো মালিকানা বলি না, মালিকানা মানে কি? ট্রাকের মালিক নাকি, না বাড়ির মালিক? রাষ্ট্র মালিক। রাষ্ট্র মালিকানা মানে কি? রাষ্ট্রের মালিকানা হচ্ছে আমার প্রতিনিধি আমাকে নির্বাচন, আমার হাতে, আমার ভোটের মাধ্যমে আমার প্রতিনিধি নির্বাচিত, এটাই মালিকানা। এবং আমার প্রতিনিধি যদি কাজ না করে তাকে আমি জবাবদিহি করব, সে জবাবদিহি থাকবে, দরকার তাহলে আগামী দিনে পরাজিত করতে পারবে। কিন্তু জনগণের কাছে তাকে যেতে হবে। যারা জনগণের কাছে যাবে না, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে না ভোটের মাধ্যমে, তারা কি বাংলাদেশের
আগামী দিনে সিদ্ধান্ত দিতে পারে? সুতরাং দ্রুত বিলম্বিত না করে নির্বাচনের দিকে যান।